দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে 24-এর স্বাধীনতার শুভেচ্ছা জানাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আন্দোলন, সংগ্রাম, ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এটা কতক্ষণ ধরে রাখতে পারবো জানি না। কারণ সময় যত গড়াচ্ছে বাড়ছে সন্দেহ, অবিশ্বাস। এটা একটা বিপ্লবী সরকার, এটা কোনো নির্বাচনী সরকার নয়, অন্তর্বর্তী সরকারও নয়। এটা একটা বিপ্লবী সরকার। বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয় তাকে বিপ্লবী সরকার বলে। তো আমরা তো বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার তাড়িয়ে এই বিপ্লবী সরকার প্রতিষ্ঠাতা করেছি। এই বিপ্লবী সরকারের উপদেষ্টারও হতে হতো বিপ্লবী। দু চারজন হাতে গোনা ছাড়া কারোর কি কোনো আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল? এই উপদেষ্টা সরকার যারা এখন বর্তমানে আছে, কারোর কি কোনো ভূমিকা ছিল? সবাই তো একাকারো সুবিধাভোগী। কেউ আছে আওয়ামী লীগ বিগত স্বৈরাচারের সরকারের সুবিধাভোগী। অনেকেই এই সরকারে কীভাবে বিপ্লব সরকারে ঢুকলো, তাদেরকে এরা বিপ্লবী সরকারে নিয়ে আসলো, এটা আজকে জানতে চাই। কোন মাদার বোর্ডগুলো এদেরকে এই দায়িত্বে বসাইলো, এদেরকে দেখতে চাই এবং জানতে চাই, চিনতে চাই। কারণ একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে মিশরেও এই বিপ্লবের মাধ্যমে সরকার পতনের মাধ্যমে সরকার গঠিত হয়েছিল। আমরা সেই ইতিহাস জানি, সেখানে কি হয়েছিল। বেশি দিন সে সরকার টেকে নাই। সেই সরকার টেকে নাই কী কারণে, সেই ইতিহাস আমরা অনেকেই জানি। ওইদিকে আজকে আর যাব না। তো আজকে এই যারা এই সরকারে যে সমস্ত শগুন বসে আছে, যে সমস্ত ছাত্র সমন্বয়ক দাবি করে, যে সমস্ত মাদার বোর্ডগুলো, এদেরকে বলতে চাই, এদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে তোমরা যে এই ছাত্র সমন্বয়কগুলো দাবি করো, তাহলে বিপ্লবী সরকারে সেই বিপ্লবী উপদেষ্টারা কোথায়? আজকে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, যারা বিদেশে বসে নিজের জীবনকে বিপন্ন করে পরিবার পরিজন ফেলে এই সরকারের তারা নির্যাতিত হয়ে তারা আমাদেরকে সংগঠিত করেছিল, তারা তো বিপ্লবের একটা অংশ ছিল। তাদেরও তো এই উপদেষ্টা মণ্ডলীতে জায়গা দেওয়া যেত, কিন্তু সেটা কি হয়েছে? যেমন আমি দু চারজনের নামই উল্লেখ করি। যেমন পিনাকি ভট্টাচার্য, ওনাকে প্রায় বিভিন্নভাবে অনেক মানুষে চাচ্ছে, জনগণ সবাই প্রায় চায় যে উনি উপদেষ্টা মণ্ডলীতে আসুক, এই সরকারের উপদেষ্টা পদে আসুক। সাংবাদিক ইলিয়াস, ওনাকে অনেকে চায়। মাহমুদুর রহমান আমাদের পত্রিকার সম্পাদক, ওনাকে অনেকে চায়। কনক সরোয়ার, ওনাকে অনেকে চায়। কিন্তু এদের মতো বিপ্লবীদের বাদ দিয়ে কাদের দ্বারা এই বিপ্লবী সরকার গঠিত হলো? আজকে এই বিপ্লবী সরকার গঠিত না হওয়ার কারণে আমাদের সংশয় আরও বাড়ছে। কারণ যারা